নি অস্টিওআর্থ্রাইটিস হাঁটু ব্যথার অন্যতম কারণ, অবশ্য বয়স্কদের মধ্যে। কি হয় এখানে? হাঁটুর জয়েন্ট দুটো বোন দিয়ে তৈরি, এবং দুটো বোন যেখানে জয়েন্ট ফর্ম করছে সেখানে একটা কার্টিলেজ থাকে। অস্টিওআর্থ্রাইটিস নি হলে সেই কার্টিলেজটা ক্ষয় হতে থাকে, কখনো কম ক্ষয় হয়, কখনো বেশি ক্ষয়। কি এবার অপারেশন ছাড়া কোনো গতি নেই? না, তা নয়। এক্স-রে দিয়ে সাধারণত আমরা হাঁটু কতটুকু নষ্ট হয়েছে সেটার একটা গ্রেডিং করে থাকি। গ্রেড 1, 2, 3 পর্যন্ত অনেক ধরনের ট্রিটমেন্টই করা যায়। অফকোর্স গ্রেড 4 হওয়া মানে একদম নষ্ট হয়ে গেছে কার্টিলেজ, মানে নেই কার্টিলেজ, সেই ক্ষেত্রে অপারেশন করাটাই বাঞ্ছনীয়। গ্রেড 1, 2, 3 তে আমরা হাঁটু রিপেয়ার করার চেষ্টা করি আল্ট্রাসাউন্ড গাইডেড কিছু ইনজেকশনের মাধ্যমে। ইনজেকশনের প্রথম অপশন হলো পিআরপি। পিআরপি অর্থাৎ প্লেটলেট রিচ প্লাজমা, যেটা পেশেন্টের নিজের ব্লাড থেকেই সংগ্রহ করা হয়। অফকোর্স একটা মেশিনের মধ্যে সেন্ট্রিফিউজ করে প্লেটলেটটাকে আলাদা করে নেওয়া হয়। সেকেন্ড অপশন হলো হাইলোরনিক অ্যাসিড। এটি আর্টিফিশিয়ালি তৈরি করা একটি জেল, যা জয়েন্টের মধ্যে পুশ করা হয় এবং সেটি একটা কুশনের কাজ করে, যার জন্য পেশেন্ট যখন চলে হাঁটার সময় পেশেন্ট ব্যথা কম পায়। থার্ড অপশন হচ্ছে ওজোন গ্যাস। সেটা হাঁটুতে অনেক সময় হাইলোরনিক অ্যাসিডের সাথে মিক্স করেও দেওয়া হয়, এবং এটা হাঁটুর মধ্যে অ্যাকচুয়ালি আবার কার্টিলেজটাকে রিগ্রোথ করতে সাহায্য করে। এসব পদ্ধতির মাধ্যমে হাঁটুকে নতুন করা যায় না, তবে এক একটা ইনজেকশনে 1 থেকে 2 বছর পর্যন্ত ভালো থাকা যায়। এবং সব থেকে পজিটিভ পয়েন্ট যেটা এই ইনজেকশনগুলোর আছে সেটা হচ্ছে এগুলোতে কোনো সাইড এফেক্ট নেই।